হাদিস শরীফে বর্ণিত আছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম দোয়া মোবারক পাঠ করতে। ঈদুল ফিতর উপলক্ষে দোয়া মোবারক পাঠ করে বা লিখে দেয়া শুভেচ্ছা বিনিময় করা যাবে কি স্বাভাবিক অবস্থা বা বিশেষ ঘটনা বা দিবসে? অর্থ কি দোয়ার লিখছে, তারা কি অর্থে বলে? তাকাব্বাল কবুল করুন আল্লাহ পাক, মিন্না আমাদেরকে, মিনকুম তোমাদেরকে না তোমাদের থেকে, আমাদের থেকে আমার থেকে কি কবুল করবেন? হ্যাঁ, কি কবুল করবেন? হ্যাঁ, না এটা বলা হচ্ছে না। ঈদ মোবারকে সমস্ত এগুলিতে ঈদ মোবারক লেখা থাকে খুতবাগুলিতে। এখন এটাকে বলতে পারে যে আল্লাহ কবুল করুন আমাদের থেকে, তোমার থেকে কি কবুল করবে? হ্যাঁ, কোরবানি কবুল করবেন? ওটা তো কোরবানির দোয়ার মধ্যে রয়ে গেছে। এটা তো কোরবানির দোয়াতে বলেই তো তাকাব্বাল কামা তাকাব্বাল মিনকুম ওয়া মিনকুম। হ্যাঁ হ্যাঁ, ঈদুল ফিতর না তখন তো কোরবানি থাকে না। না এটা তারা ঠিক বলে না, ভুল বলছে। এটা দলিল দেয়, দলিল দাও, এটা দেয় বিশুদ্ধ বর্ণনা এবং দলিল দেয়। খালি তারা বললে দলিল হয়ে যাবে? হ্যাঁ, বানায় কতগুলি মিথ্যা কথা বলে। ঈদ মোবারক শব্দ অর্থ কি? খুশির দিন, খুশিটা বরকতময় হোক। খুশিটা বরকতময় হোক, এটা যদি বাংলায় বলে এটা কি বেদাত হবে? আরবিতে বললে বেদাত হবে কেন? আরবিতে বললে বেদাত হবে কেন? ঈদ মোবারক আরবি শব্দ বললো, ঈদটা বরকতময় হোক, অর্থাৎ খুশিটা। আজকে সাইদ সাইদুল আদর শরীফ, এটা ঈদ মোবারক বরকতময় হোক। এটা ইয়ে কি আছে এখানে? বেদাতের কি আছে? এগুলি হলো যত খন্নাসি কথাবার্তা গেলি। আর এখানে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে যে কোরবানি বলেন তাই তো মিন্নি বা মিন্না অমুক অমুক অমুক, আর মিনকুম তোমাদের থেকে, ঠিক আছে? তাহলে কিভাবে করবেন? কামা তাকাব্বাল তো অমুক অমুক, তাহলে বাকিটা তো বলতে হবে। এগুলি এই ওয়াহাবিগুলি বানায় কতগুলি আনে, আর কতগুলি জয়ীফ মৌজু হাদিস এগুলি সহিহ হাদিস হিসেবে বর্ণনা করে। দলিল দিয়ে সহিহ হাদিসে বর্ণিত আছে, আর ওটাকে বেদাতে বলা, এটা দলিল দিয়ে, দুইটা দলিল দিতে। এদের মুখে কথা হবে না। আমরা তো বলি ঈদ মোবারক বলা একটা বরকতময় জিনিস, এদের নিষেধটা কোথায়? যে কোনো এক কাজে বরকতময় জিনিস। তাবারাকাল্লাহু তাআলা বরকতময়, সবকিছু বরকতময় বলা, বরকতের জিনিসটা বরকতময় বলতে হবে। তো এখন যদি কোরবানি কবুলের কথা, কোরবানি তো দোয়া রয়ে গেছে সেভাবে, ঠিক আছে, কোরবানি করার সময় দোয়া করবে, অসুবিধার কি আছে? করো, যে নিষেধ তো করা হয় না। সবসময় এটা বলতে হবে, এটার দলিলটা কোথায়? যেটা হাদিস শরীফে বলছেন, ঠিক আছে, এটার বিশুদ্ধ বর্ণনা দাও। আর এটা ঈদ মোবারক বলাটা যে বেদাত, এটার বিশুদ্ধ বর্ণনা দাও। এগুলি এদের মন গড়া যেটা হয় এটাই সহিহ, আর যে তাদের পছন্দ না, অর্থাৎ আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়গুলি সবগুলি বেদাত ফতোয়া দেয়, নাউযুবিল্লাহ। আর ওয়াহাবিদের সালাফিদের যেগুলি আছে, ওই ইহুদিদের সাগরি যেগুলি, ওগুলি হলো এদের সুন্নাত, নাউযুবিল্লাহ। বললে তাহলে দলিল পেশ করতে হবে তাদেরকে, তোমার দলিল পেশ করো।